সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো আমি তোমাদের বিজনেস ম্যাথ ক্লাস নিই। গত ক্লাসে আমি তোমাদের সূচক শিখিয়েছিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো লগারিদম। বেশি কথা না বাড়িয়ে চলো ক্লাসে চলে যাই। আজকে আমরা শিখব লগারিদম। তোমরা জানো সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। এই জন্যই আমাদের সূচকটা আগে শিখতে হয়েছিল। আজকে আমরা লগারিদম শিখব। প্রতি বছর পরীক্ষায় লগারিদম থেকে অঙ্ক আসে, তাই এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে একটা কথা বলি, আমরা লগের অঙ্ক করি, তাই না? তো লগ কি? প্রথমে আমাদেরকে জানতে হবে লগ কি। সহজ কথা যদি বলি, লগ হচ্ছে পাওয়ারের মান বের করা। এখন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো 2^8 লগের ভাষায় লিখেছি লগ 2^8। এটাকে আমরা কি বলবো? লগ 2^8 = 3। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 2 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে, তার মানে হচ্ছে 2কে কিউব করলে আমরা এই 8টা পাই। আরেকটু সহজ ভাষায় বলি, যদি বলি যে 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার কত হলে 8 হয়, 2 এর পাওয়ার কত হলে এই 8 হয়, 2 এর পাওয়ার 3 হলে 8 হয়। এই 3 এর মানটা বের করার জন্যই লগের অঙ্ক করতে হয়। দেখো 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, জিনিসটাকে আমরা এইভাবে লিখব, লগ 2^8 = 3। তাহলে আমাদের লগের কাজ কি? লগের কাজ হচ্ছে পাওয়ারের মান বের করা। ক্লিয়ার? আরেকটু সহজ ভাষায় বলি, এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি, log 10^100 = 2। তার মানে কি? 10কে স্কোয়ার করলে কি হয়? 100 হয়। সেটাকে আমরা লগের ভাষায় এভাবে লিখতে পারি। কি বলবো আমরা এটাকে? log 10^100 = 2। এই বলাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উল্টা পাল্টা বলা যাবে না। তুমি যদি বলো log 10^100 = 2, এটা সম্পূর্ণরূপে ভুল হবে। সুতরাং সঠিক বলাটাও খুব গুরুত্বপূর্ণ। আর তুমি সঠিক জানলে কিন্তু তুমি সঠিক বলতে পারবা, আদারওয়াইজ কিন্তু পারবা না। log 2^2 = 1। এর মানে কি? 2 এর মান কত হলে 1 হয়? 2 এর মান 1 হলে, 2 এর মান কত হলে 2 হয়? 2 এর পাওয়ার কত হলে 2 হয়? 2 এর পাওয়ার 1 হলে 2 হয়। এর পাওয়ার কত হলে 1 হয়? এর পাওয়ার 1 হলে এ হয়। অর্থাৎ 2 এর পাওয়ার 1 হলে আমরা কি লিখব? 2 এর পাওয়ার 1 হলে আমরা লিখব 2। এর পাওয়ার 1 হলে কি হয়? এ হয়। এই একই জিনিসটা এখানে বোঝাচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি? লগ আমাদের পাওয়ারের মান বের করতে সাহায্য করে। ছোটোখাটো পাওয়ার যেগুলো আমরা জানি সেগুলো সব খুব সহজে বের করা যায়, কিন্তু বড় বড় যেগুলো পাওয়ার আছে, বড় বড় সংখ্যার পাওয়ার আছে, সেটাকে বের করতে গেলে লগের সাহায্য আমাদের নিতেই হয়। আরেকটা মজার ব্যাপার, ক্লাসের শুরুতেই আমি তোমাদের একটা মজার ঘটনা বলি। সেটা হলো, এই যে দেখো লগ বেস 10, এটা যদি আমরা, অর্থাৎ লগকে 10 ভিত্তিক করে যদি আমরা 1 কোটিকে লিখি, তাহলে কত মান আসে? 7 আসে, তাই না? লগের কাজ কিন্তু এটাই, খুব বড় সংখ্যাকে ছোট করে দেওয়া। আরেকটা দেখো, লগ 10 বেসকে যদি আমরা 10,000, 10 শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষকে যদি আমরা লগের 10 বেস করি, তাহলে কত পাই? 6 পাই, তাই না? একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমরা ভূমিকম্প সম্বন্ধে অনেক কিছু শুনেছি না? বলি না যে এবার ভূমিকম্প, রিক্টার স্কেলে ভূমিকম্প 5 হয়েছিল, 6 হয়েছিল। এই 5 এবং 6 বা 7 এগুলো কিন্তু এই লগের মাধ্যমেই হয়। অর্থাৎ যদি বলা হয় যে ভূমিকম্পে, রিক্টার স্কেলে ভূমিকম্পে 7 মাত্রার হয়েছিল, তাহলে হচ্ছে এই 1 কোটিকে বোঝাবে।
যদি বলা হয় 6 মাত্রার হয়েছিল তাহলে বোঝাবে এই অ্যামাউন্টটাকে। অর্থাৎ 6 থেকে যদি 7-এ চলে যায়, 6 থেকে যদি 7-এ চলে যায় তাহলে কিন্তু 10 গুণ বেড়ে যাচ্ছে। শুধুমাত্র 1 বারে না, 10 বারে, 10 গুণ বেড়ে যায়। সুতরাং এটা অনেক ভ্যারি করে, অনেক বড় একটা অ্যামাউন্ট। এই 6 থেকে 7 মানে বিশাল ডিফারেন্স। এটাই হলো ভূমিকম্প মাপার একটা বড় রকমের স্কোপ লগারিদমের সাহায্যে। ঠিক আছে? সো আমরা এখন থেকে যদি জানি যে ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেল মাত্রায় অত মাত্রায় হয়েছে 5 বা 6 বা 7, তাহলে আমরা বুঝে নিব এই হিসাবটা লগের মাধ্যমেই হয়েছে। খুব মজার ব্যাপার না? আশা করি তোমরা অনেকেই জানতে না, এটা আজকে জেনে খুব মজা পেয়েছো, তাই না? আচ্ছা, আমরা সামনে আগাই। আমরা একটু তত্ত্বগত থিওরিটিক্যাল ভাবে একটু আলোচনা করি। হ্যাঁ, লগ বইয়ে তোমাদের আছে যে কোনো নির্দিষ্ট ভিত্তির ঘাত, যাকে বলে পাওয়ার বা সূচক, ইন্ডাইসেস হচ্ছে লগারিদম। কোনো নির্দিষ্ট ভিত্তির ঘাত, পাওয়ার বা সূচককে বলা হচ্ছে লগারিদম, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। কোনো সংখ্যা লগারিদম বলতে প্রদত্ত ভিত্তিকে যে ঘাত বা সূচকে উন্নীত করলে ওই সংখ্যার সমান হয়, সেই ঘাত বা সূচককে বোঝায়। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো a⁴x = n। এখানে x কে বলা হচ্ছে n সংখ্যার a ভিত্তিক লগারিদম। এবং লগারিদমের প্রতীক ব্যবহার করে যদি আমরা করি তাহলে কি আসছে? তাহলে আসছে log a বেস n = x। এটাকে আমরা কি বলছি? n এর a ভিত্তিক লগ হলো x। তবে একটা বিষয় নোটেড যে a⁴x হচ্ছে সবসময় ধনাত্মক হতে হবে, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের মান নেই। এটা কিন্তু মনে রাখতে হবে লগের অঙ্ক করার সময়। একটু আগে আমি যেটা বললাম সেখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, লগের অঙ্কের ক্ষেত্রে কোনটা সংখ্যা, কোনটা ভিত্তি এবং কোনটা লগের মান। এখানে দেখো, এখানে n হচ্ছে কি সংখ্যা, a হচ্ছে বেস মানে ভিত্তি, x হচ্ছে লগের মান এবং x হচ্ছে n সংখ্যাটির a ভিত্তিক লগারিদম। মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে। এই যে এটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা, কোনটা কোনটা ভিত্তি, কোনটা লগের মান, এগুলো না জানলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এখন আসি আমরা এমনি সূচকের ক্ষেত্রে কিভাবে পড়ব আর লগের ক্ষেত্রে কিভাবে লিখব। সূচকের ক্ষেত্রে আমরা কি লিখেছি? a⁴1 = a, এটাই হয়, তাই না? লগের ক্ষেত্রে কি লিখবো আমরা? log a বেস a = 1। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে এর মান কত হলে, এর সূচক কত হলে a হয়, এর সূচক 1 হলে a হয়। তার মানে এর সূচক 1 হলে এই এটা হবে, এবং এই সূচক মানে পাওয়ারের মানটা বের করাই হচ্ছে লগারিদমের কাজ। ঠিক একই রকমভাবে e⁴1 = e, তার মানে log e বেস e = 1, e⁴0 = 1, log e⁴1 = 0। ঠিক সেরকম 10⁴0 = 1, log 10 বেস 1 = 0, 10⁻² = 100। ঠিক তেমনই log 10 বেস 100 = 2। এটা হলো সূচকের ভাষায় মানে সাধারণ সমীকরণের ক্ষেত্রে, এটা হলো লগারিদমের ভাষায়। ব্যাপারগুলো কিন্তু একটু চিন্তা করে একটু খেয়াল করবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এখন আসা যাক লগারিদমের প্রকারভেদে। আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। প্রাকৃতিক লগারিদমকে আমরা এর বেস ধরি e, যেমন ধরো log e বেস 5, একে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি ln। সাধারণ লগারিদমকে আমরা বলবো বেস, এর বেস সাধারণত 10 হয়, ঠিক আছে? এবং এক্সাম্পল দিয়েছি আমি, দেখো log 10 বেস 1। এখন ডিফারেন্সটা হলো যখনই কোনো বীজগণিতীয় অঙ্ক করবা, যেই বীজগণিতীয় অঙ্কের বেস থাকবে না, সেক্ষেত্রে আমরা এই বেসটাকে এই
প্রাকৃতিক লগারিদম ধরবো, মানে ই ধরে ফেলবো। যেমন এক্সাম্পল দিই, এখানে লগ টু দি পাওয়ার এক্স আছে, এর কিন্তু বেস নেই, ইকুয়াল টু এন দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কটা এইখানে এটাকে আমরা কি লিখতে পারি, লগ ই টু দি ই বেস এক্স ইকুয়াল টু এন। সাধারণত বীজগণিত ক্ষেত্রে এটা হয়। আর যখন সংখ্যার ক্ষেত্রে হবে, মনে রাখবে সংখ্যার ক্ষেত্রে হলে আমরা সাধারণ লগারিদমে যাব। যেমন ধরো এখানে বীজগণিত মানে এক্স ছিল, এখানে কি হচ্ছে 100 আছে, 100 মানে সংখ্যা আছে, এখানে কিন্তু বেস নাই। যেহেতু সংখ্যা আছে সেহেতু আমরা বেসটাকে 10 ধরবো। এখানে কি লিখবো আমরা, লগ 10 বেস 100 ইকুয়াল টু 2। মনে থাকবে, এই হলো এইটার ডিফারেন্স। এখন ই এর একটা মান আছে, ই একটা অমূলদ সংখ্যা, ই এর মান হচ্ছে 2.71828, এবং এই প্রাকৃতিক লগারিদমের স্রষ্টা হচ্ছেন নেপিয়ার, এই জন্য একে বলা হয় নেপিয়ার লগারিদম। আর এই সাধারণ লগারিদমের স্রষ্টা হচ্ছে ব্রিক্স, সুতরাং এটাকে বলা হয় ব্রিক্স লগারিদম। এই হলো এই দুই লগারিদমের বেসিক পার্থক্য। সুতরাং আমরা কি শিখলাম, যে লগের কাজ হচ্ছে পাওয়ারের মান বের করা, তাই না? এখানে যেমন ধর আমি আবার বলছি 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 27, এটা আমরা সবাই জানি। এটাকে আমরা লগে কীভাবে লিখতে পারি, লগ 3 বেস 27 ইকুয়াল টু 3। ইট মিনস দ্যাট 3 কে 3 করলে 3 এর পাওয়ার 3 হলে 27 হবে। ঠিক তেমনই লগ 2 বেস 8 ইকুয়াল টু 3, যেটা 2 এর কিউব করলে 8 হবে। আই হোপ তোমরা ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আসি লগের কিছু বৈশিষ্ট্য, নিয়মাবলী, ধর্ম বা নীতি রয়েছে যেগুলো তোমাদেরকে জানতেই হবে। প্রথম নীতিতে আসি, লগের সংখ্যা এবং ভিত্তি, সংখ্যা এবং ভিত্তি একই থাকলে মান সবসময় হবে 1। মনে থাকবে, খেয়াল রাখতে হবে, লগের সংখ্যা এবং ভিত্তি একই হলে মান সবসময় 1 হবে। যেমন লগ, এই যে ভিত্তি এবং সংখ্যা 1, তার মানে হচ্ছে মান 1 হতেই হবে, নো ওয়ে। ঠিক আছে, লগ কে বেস কে ইকুয়াল টু তাহলে 1 হবে, লগ 4 বেস 4 ইকুয়াল টু 1 হবে। ক্লিয়ার, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড পয়েন্টে যাই, ভিত্তি যাই হোক না কেন 1 এর লগারিদম সর্বদা 0 হবে। ভিত্তি যাই হোক না কেন 1 এর লগারিদম সর্বদা 0 হবে। যেমন লগ এ বেস 1 ইকুয়াল টু 0। ভিত্তি যাই হোক না কেন 1 এর লগারিদম, এই যে এটা লগারিদম যদি 1 থাকে, ভিত্তি যাই থাকুক না কেন যদি 1 হয় লগারিদম, সেক্ষেত্রে এর 1 এর লগারিদম সর্বদা 0 হবে। ভিত্তি যাই হোক না কেন এর ভিত্তির উপর যদি 1 থাকে দেন সব সময় লগারিদম 0 হবে, লগারিদম 0 হবে। ঠিক তেমনি লগ পি বেস 1 ইকুয়াল টু 0, লগ 20 বেস 1 ইকুয়াল টু 0। এখানে 20 আছে, এক জায়গায় পি আছে, এক জায়গায় এ আছে। সো হোয়াট, ভিত্তি যাই থাকুক না কেন এর উপরে যেহেতু 1 রয়েছে, যেহেতু এর লগারিদম অল টাইম 0 হবে। আরেকটা নিয়ম আছে, যে কোনো দুটি পৃথক সংখ্যার গুণফলের লগারিদম হবে তাদের লগারিদমের সমষ্টি সমান। ইট মিনস দ্যাট যে কোনো দুটি পৃথক সংখ্যার গুণফলের লগারিদম, এর মানে কি, পি এবং কিউ দুটা পৃথক লগারিদমের গুণফল। ঠিক আছে, এর মান, গুণফলের লগারিদম পৃথক হলেও এর সমষ্টি কিন্তু, এর দুটার কিন্তু সমষ্টি আকারে তোমাকে লিখতে হবে, সমষ্টি সমান হতে হবে। শুধু সমষ্টি আকারে লিখতে হবে না, সমষ্টিটা সমান হতে হবে। লগ বি বেস ব্র্যাকেটে পি ইন্টু কিউ ইকুয়াল টু লগ বি বেস পি প্লাস লগ বি বেস কিউ। এটা নিয়মের মধ্যে পড়ে, এটা সবসময় এরকমই হবে। ঠিক তেমনই লগ বি বেস পি ইন্টু কিউ ইন্টু আর ইকুয়াল টু, সবগুলো ইন্ডিভিজুয়ালি যোগ করতে হবে। তোমরা সূচকে অঙ্ক করেছিলে যে এরকম গুণ হলে আমরা যোগ করে ফেলি, তাই না? ঠিক ব্যাপারটা তেমনই, লগ বি বেস পি প্লাস লগ বি বেস কিউ প্লাস লগ বি বেস আর। এরপরের পয়েন্ট হচ্ছে, একই ভিত্তিতে দুটি পৃথক সংখ্যার ভাগফলের ক্ষেত্রে কি হবে। এটা আমরা কি শিখলাম, প্রথমে গুণফলের ক্ষেত্রে হলো যোগ, আর ভাগফলের ক্ষেত্রে কি হয় দেখো। ভাগফলের ক্ষেত্রে হয় লগ এ বেস ডিভাইডেড বাই পি বাই কিউ, হোল ব্র্যাকেটের মধ্যে পি বাই কিউ ইকুয়াল টু, এখানে যেটা হবে
লগ এ বেস পি মাইনাস লগ এ বেস কিউ, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো কিন্তু খুব বেসিক নিয়ম লগারিদমের, সো এগুলো মনে রাখতে হবে তোমাদের। এরপরে আসি আরেকটি নিয়মে, যে কোনো নির্দিষ্ট সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম হবে ওই সূচক এবং লগারিদমের গুণফলের সমান। অর্থাৎ যে কোনো নির্দিষ্ট সূচক বা ঘাত বিশিষ্ট সংখ্যার লগারিদম হবে ওই সূচক এবং লগারিদমের গুণফলের সমান। অর্থাৎ মেনলি বলছে যে এই যে ঘাতের ঘাত রয়েছে এটা হবে সামনে চলে আসবে। লগারিদমে যখনই তোমরা দেখবা যে ঘাতের ঘাত রয়েছে তখনই কিন্তু এই কিউটা সামনে চলে আসবে। কি হলো তাহলে? কিউ লগ এ বেস পি। ক্লিয়ার? আই হোপ তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আসি আমরা লগারিদমের সূত্রাবলী নিয়ে। লগারিদমের সূত্রাবলী যদি বলা হয় প্রথমে আসে লগ এ বেস এম এন গুণের ক্ষেত্রে, এটা হচ্ছে গুণফলের ক্ষেত্রে লগ কি হয় দেখো, আমি যেটা একটুকে বললাম লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, সুতরাং কি হয়ে যায় গুণফলের ক্ষেত্রে? যোগ হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ভাগফলের ক্ষেত্রে। ভাগফলের ক্ষেত্রে কি হয়? লগ এ বেস হোল ব্র্যাকেটে এম বাই এন কি হয়? লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, এখানে কি হয়? মাইনাস হয়ে যায়। আচ্ছা, যেটা ঘাতের ঘাত যেটা বলেছিলাম, ঘাতের লগের ক্ষেত্রে কি হয়? লগ এ বেস এম, এম এর উপরে আবার এন, ঠিক আছে? এখানে কি হয়? এই এনটা সামনে চলে আসে, ঠিক আছে? এন লগ এ বেস এম। তারপরে আসে আরেকটা ভিত্তি পরিবর্তন। এই তোমরা এই অঙ্কগুলো এইদিকে বেশিরভাগ অঙ্কই তোমরা এই সূত্র দিয়ে পাবে। ভিত্তি পরিবর্তনের অঙ্ক রয়েছে, কম আসে। তারপরও লিখলাম লগ এ বেস এম ইকুয়াল টু লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে, সূত্রটা এভাবে ফলাতে হয় আর কি। হ্যাঁ, তারপরে আসি আরেকটা ইম্পর্টেন্ট সূত্র লগ এ বেস বি। এক্ষেত্রে কি হবে? তোমরা জানো ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে কি হয়? উল্টে যায় সব কিছু, তাই না? ঠিক তেমনই লগ বি বাই এ হবে, বি বেস এ হয়ে যাবে, ঠিক আছে? আগে কি ছিল? এ বেস বি, এখন হয়ে গেল বি বেস এ। আরেকটা ইম্পর্টেন্ট সূত্র সেটা হচ্ছে লগ এ বেস ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে এ কে অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে এবং এ কখনোই ওয়ান হবে না। আরেকটা হচ্ছে লগ এ বেস এ ইকুয়াল টু ওয়ান, এখানেও এ কে অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে এবং এ কখনোই ওয়ান হবে না। সুতরাং আমরা বেসিক এই সূত্রগুলো কিন্তু জানলাম। সূত্রগুলোর মধ্যে সবগুলো সূত্রেরই প্রমাণ তোমরা বইয়ে পাবে, তার মধ্যে এগুলো কিন্তু মনে থাকে না, বেশি বেশি তোমরা ভুল করো এগুলো, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কয়েকটা একটু ক্লিয়ারলি বুঝাই। এ লগ এ বেস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা সূত্রে আমরা পেয়েছি, তাই না? এর মানে কি? লগ তো পাওয়ারের মান বের করতে সাহায্য করে, তার মানে কি? যে এ পাওয়ার জিরো হলে কি হয়? ওয়ান হয়, যেটা এই সূত্রকে মিন করছে, তাই না? ঠিক তেমনই লগ বেস এক্স ওয়ান, লগ এক্স বেস ওয়ান ইকুয়াল টু জিরো ক্ষেত্রে আমরা কি হয়? এক্সের মান জিরো ছিল, এর জন্য মান কত হলো এর? ওয়ান, যেটা এই লগ, ঠিক আছে? এবং আরেকটা আছে লগ এ বেস এ ইকুয়াল টু ওয়ান। কেমন করে হয় দেখো, এর মান, এর পাওয়ার যদি ওয়ান হয় তাহলে কি হয়? এ হয়। সুতরাং এ ইকুয়াল টু এ, ঠিক এই যে ওয়ান হয়ে গেল, ঠিক আছে? ঠিক তেমনই ফাইভ, লগ ফাইভ বেস ফাইভ ইকুয়াল টু ওয়ান, ফাইভের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে কি হয়? ফাইভ হয়, এবং ফাইভ ইকুয়াল টু ফাইভ। সো যেমন ধরো যে ফাইভ বেস ফাইভের কি হয়? ওয়ান হয়। এভাবে কিন্তু সূত্রগুলো এসছে, ঠিক আছে? এখন আসি অঙ্কের দিকে। লগের বিশাল বড় চ্যাপ্টার, প্রতি বছর অঙ্ক আসে এবং এত বড় চ্যাপ্টার একদিনে হয়তো বা আমি কভার করতে পারবো না। তবে শুরুতেই আমি অঙ্ক ধরিনি এই কারণে, কারণ লগ কি তোমাদেরকে জানতে হবে এবং লগের সূত্রগুলোর সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের থাকতে হবে, তারপরে আমরা অঙ্কতে যাব, তাই না? তাই করেছি আমি। এখন আমরা অঙ্কতে যেতে পারি খুব সহজেই। অঙ্কতে যদি যাই তাহলে ছোট একটা অঙ্ক দিয়ে শুরু করি। প্রথমে অঙ্কটাতে দেখো, কোশ্চেনটা দেখো, দেখাও যে টু টু দি পাওয়ার টু রুট টু ভিত্তিতে 64-এর লগারিদম 4। এটা ইংলিশেও থাকতে পারে, আমি বাংলা লিখেছি, ইংলিশও সামনে আমি লিখেছি, বাবা এটা সলিউশন কীভাবে হবে এখানে বলে দেওয়া হচ্ছে। টু রুট টু কি? ভিত্তি, এবং 64-এর লগারিদম 4, এটা ওয়ান কাইন্ড অফ
শো করার মতো, শোর যেটা শেষে আমরা লিখে দিয়েছি। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমি যেটা বলেছিলাম লগের ভিত্তিকে আমরা এভাবে লিখতে পারি, লগের নিচে লিখবো এবং 64 এর লগারিদম চেয়েছে, তাই না? এর লগারিদম আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, লগ বেস 2√2 আছেই, 64কে আমরা কীভাবে ভাঙাতে পারি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমাদের এগুলো প্র্যাকটিসের ব্যাপার, তোমরা যত প্র্যাকটিস করবে অঙ্ক তত বেশি এই ভাঙানোর ক্ষমতা তোমাদের থাকবে। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভাঙাতে পারবে না, তোমাদের ব্রেন অটোমেটিক্যালি সিগন্যাল দিবে যে এটা এভাবে এভাবে গুণ করবে, এভাবে এভাবে সূচক করে, এভাবে পাওয়ার করে করে তোমরা এই জিনিসটিকে বড় একটা সংখ্যাকে এভাবে ভাগ করতে পারো, ভাঙাতে পারো। সবসময় চেষ্টা করবে যে বেসের সাথে মিল রেখে এটাকে ভাঙাতে, ঠিক আছে? একটা আইডিয়া তো দিয়ে দিচ্ছে যে তোমাকে এই ফিগার আনতে হবে, ঠিক আছে? এখন এই ফিগার আনতে গেলে তোমাকে কি করতে হবে, 2√2 হোল ব্র্যাকেটে 4, দেখো ক্যালকুলেট করে দেখবে 64 কিন্তু চলে আসে। যেমন ধরো 2⁴ ইন্টু √2 4, এর মানে কি 2⁴, √2 মানে কি হাফ ইন্টু 4, 2 2 4, 2 4 কি হয় 16 ইন্টু 4, 2 2 4 কত হয়, দেখো ক্যালকুলেশন করে কিন্তু এভাবেই হয়। 2√2 কিন্তু হোল ব্র্যাকেটে 4, এইভাবেই কিন্তু 64 শেষে চলে আসে। এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, বারবার বলছি আমরা, প্র্যাকটিস করলে কিন্তু তোমরা করতে পারবে। আচ্ছা তাহলে কি হলো, 4 ছিল এখানে, হ্যাঁ? তাহলে যেটা আমরা জানি ঘাতের ঘাত হলে কি হয়, ঘাতটা চলে আসে সামনে, সো 4টা কিন্তু সামনে চলে এসছে, বাকি থাকে এই দুটো। সূত্র কি বলে, বেস আর এটা সমান হলে একই হলে কি হয় 1 হয়ে যায়, সো 1 ইন্টু 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, সো যেটা আমাদেরকে 4 বের করতে বলেছিল এটা আমরা বের করে ফেললাম, খুব ইজি তাই না? ঠিক তেমনই আরেকটা অঙ্কে দেখো, ডিটারমাইন দ্য লগারিদম অফ 144 টু দ্য বেস 2√3, এটা কিন্তু ইংলিশের ভাষায় লেখা, হ্যাঁ? এটাকে এটা ছিল বাংলায়। তো যাই হোক সলিউশন দেখি আমরা, এটাকে আমরা যেটা বেস বলেছি 2√3, সো লগের বেস লিখেছি আমরা, লগ হচ্ছে 144। তাহলে আমরা বেসটার আমাদের টার্গেট থাকবে যে বেসের মতো করে আনার, ঠিক আছে? সো আমরা বেসের মতো করে আনতে গেলে 24 ইন্টু 3 স্কোয়ার, এই দুটা গুণ করলে কিন্তু 144 চলে আসে, হ্যাঁ? তারপরে এখানে আমরা যেহেতু আমাদের এই বেসের ফিগার আনতে হবে, সো আমাদের এখানে √3 করতে হবে। 4 হলে এখানে আমাদের √3 করলে মানটাও ঠিক থাকে কিন্তু ফিগারটাও সেম চলে আসে। তাহলে দেখো আমরা কিন্তু এই ফিগারে নিয়ে এসেছি বেস এবং এটা সমান হয়ে গেল, তাহলে কি হবে 4টা সামনে চলে আসবে, এই দুটো সমান যেহেতু, সো 1 4। এই হলো অঙ্ক। এরপরে অঙ্ক দেখো, এইসব অঙ্কগুলো আবার আরেক নিয়মে করা যায়, এক্স ধরে, এই জন্য আমি এই এক্সাম্পলটা রেখেছি, তোমরা এক্স ধরেও করতে পারবে। অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য লগারিদম অফ 1728 to the base 2√3, let log বেস দিয়েছে 2√3 ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এটাকে আমরা টোটালটাকে আমরা এক্স ধরলাম, ঠিক আছে? এখন বেস আছে, সো এইটার লগের নিয়মের ক্ষেত্রে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, তাই না? এটা তো মান, আমরা জানি না যে এই পাওয়ারের এই সংখ্যার পাওয়ার এটা হলে এটা হয়, প্রথমেই তো আমি আলোচনা করেছি। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি। তারপরে আসে এটাকে আমরা এই ফিগারে কিন্তু আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে। সো আমরা এটাকে করে নিয়ে এসেছি, কিন্তু 2⁻6 3³ হলে কিন্তু এই সংখ্যাটা চলে আসে, এটাকে 3 করলে এখানে 6 হোল ব্র্যাকেটে চলে আসে, শেষে আসলো কি এটা সমান, তাই এক্স ইকুয়াল টু 6। এখন √3 6 কেন লিখলাম, এখানে তো 3³ ছিল, ছোটো করে নোট করেছি আমি। দেখো √3কে আমরা কি লিখতে পারি, 3½ ইন্টু 6, তাহলে কি আসে 3 2 6, কাটাকাটি করলে 3 হয়, সো 3³ ইকুয়াল টু 3³, সো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা আরেকটা অঙ্কে যাই, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা এসেছিল অনেকবার 2014, 2014, 2009 এবং 2016 এবং 2012, এই 1 2 3 4 4বার এসেছিল, হ্যাঁ? স্ট্যাপলিং করার কারণে সালগুলো বোঝা যাচ্ছে না, যাই হোক তোমরা বইয়ে পাবা। ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যখন ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল তখন এই
এতবার সালে এসেছিল, এত সালে এসেছিল। সো অনেক ইম্পর্টেন্ট। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের বইগুলোতে কিন্তু প্রচুর অঙ্ক ভুল আছে। এই অঙ্কটা আমি যখন বইয়ে পেলাম, আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছিলো, আমি নিজেই আনসার মেলাতে পারছিলাম, এটা কেমন করে হলো। পরে নিজে আবিষ্কার করলাম যে অঙ্কটা তো ভুল আছে, ভুল ভুল ক্যালকুলেট করা। সো তোমাদেরকে বারবার বলবো, অঙ্ক করার সময় খেয়াল করবে, বইয়ে কিন্তু প্রচুর ভুল আছে, সেটা যেই পাবলিকেশনসেরই হোক না কেন। অঙ্কগুলো চোখ বন্ধ করে করবে না, অঙ্কগুলো দেখে করবে, ঠিক আছে? আর প্রবলেম হলে আমরা তো আছি, আমাকে কমেন্টস বক্সে আমাকে নক করবে, ঠিক আছে? অঙ্কটা দেখো, লগ 2 প্লাস 16 লগ লগ 16/15। এই যে অঙ্ক, যাই হোক অঙ্ক এটা, হ্যাঁ, এটাকে আমাদেরকে সরল করতে হবে। সরল আমরা কীভাবে করব দেখো, আমরা জানি যেমন হচ্ছে ঘাতের ঘাত কি হয়, সামনে চলে আসে, ঠিক তেমনই এটাকে আবার ঘাতের ঘাতের মতনও করে ফেলা যায়। এটাকে আবার তুমি কিন্তু এই জায়গাতেও নিয়ে আসতে পারো, এটা আবার এই জায়গাও যেতে পারে, আবার এই জায়গাও চলে আসতে পারে, ঠিক আছে? সো দেখো, খুব সহজ অঙ্ক, তোমরা দেখলেই বুঝতে পারবে, কঠিন অঙ্ক না। আমরা সেকেন্ড, এটা হচ্ছে অঙ্ক, সেকেন্ড স্টেপে আমরা যাই। সেকেন্ড স্টেপে কী পাচ্ছি, 16টাকে আমরা উপরে নিয়ে আসলাম, এটাকে আমরা ভাঙালাম, 2^4, 3 × 5, 3 5 15। ঠিক তেমনই 12টার সামনে চলে আসলো, এখানে এটাকে আমরা ভাঙালাম, লগ 7টার সামনে চলে আসলো, এটাকে আমরা ভাঙালাম। বইয়ে আমি মিলাতে পারছিলাম না, এখানে 3 ছিল, কখনোই 3 আর 2^4 কখনো কি 80 হয়? হয় না, এটাকে 5 হবে। বইয়ে কারেকশন করে নিও, মিলেনিয়ামের বইয়ে আমি দেখেছিলাম, তোমরা যাদের আছে মিলেনিয়ামের বই, কারেকশন করে নিবে। লগ 2, এটাকে কি করতে পারি আমরা এখন, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়, তোমরা জানো। এই দুটা গুণ করে ফেলাম, 64 আসলো, 16, এই দুটা গুণ করে হলো 24, 12 দুগুণে 24, 12 36, 4 7 28, 4 7 28, 5 পাওয়ার 7। এখন যেটা করবো আমরা, 2 যেহেতু আছে, 2 যেহেতু প্লাস আছে, 2 যোগ গুণ হয়ে যাবে এখানে, হ্যাঁ। এখন আমরা এই টোটাল লগটাকে কমন নিয়ে টোটাল এই পাওয়ারগুলোকে একসঙ্গে গুণ করছি, গুণ করছি, এবং দেখো সব কাটাকাটি করে কি থাকছে, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, 24 23, তাহলে কি থাকছে, উপরে একটা 5 থাকছে, আর উপরে 2 তো আছেই। সো আমরা কি পাচ্ছি, লগ 2 × 5, তাহলে লগ 10। আমরা জানি লগ 10 এর মান সবসময় 1 হয়, ঠিক আছে? এই হলো অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক আসবে, এরপর আমরা আরেকটা অঙ্কে যাই। এই অঙ্ক হচ্ছে মান নির্ণয় করো, এখানে ভাগের অঙ্ক একটা করেছি। দেখো ভাগের ক্ষেত্রে আমরা জানি কি হয়, মাইনাস হয়ে যায়, তাই না? এখানে দেখো লগ 81/8, 2 log 3/2, log 3 log 2/3 প্লাস log 3/4। এটাকে আমরা কি লিখতে পারি, 81কে 3/4 লিখতে পারি, 3^4 লিখতে পারি, এগুলোকে ভাঙাই আমরা, হ্যাঁ, ভাঙিয়েছি। তারপরে কি হয়, পাওয়ার সামনে চলে আসে, 4 log 3, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 4 log 3 মাইনাস, যেহেতু ভাগ শুধু মাইনাস হবে, ঠিক আছে? তাহলে কি হবে, log 3টা পাওয়ার, সেটা সামনে চলে আসলো, 3 log 2 মাইনাস 2 log 3 মাইনাস 2 log 2 প্লাস 3 log 2 মাইনাস 3 log 3 প্লাস log 3 মাইনাস 2 log 2। সবগুলোকে আমরা মাইনাস করে ফেললাম, ঠিক আছে? ভাগ যেহেতু, মাইনাস করার পরে আমাদের ক্যালকুলেশন করে কি আসে, 5 log 3 মাইনাস 5 log 3 প্লাস 5 log 2 মাইনাস 5 log 2। ইট মিনস দ্যাট সবগুলোই কাটাকাটি যে আসে, কাটাকাটি যে আসতেছে কি, 0, আনসার। আরেকটা অঙ্কে আসি, সেটা হচ্ছে ভিত্তি পরিবর্তন। আমরা গুণের অঙ্ক করলাম, ভাগের অঙ্ক করলাম, একটু এই অঙ্কটার দিকেও তাকাই, ঠিক আছে? হ্যাঁ দেখো, log 2^3, log 3^4, log 4^5, log 5/6, log 6/7, log 7/8। এটাকে তোমার ক্যালকুলেট করে একটা মানে আনতে হবে। কি লিখতে পারি আমরা, log 2/3কে আমরা লিখতে পারি log 3/log 2। এটাও কিন্তু লগের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলোকে তোমরা ভিত্তি পরিবর্তন করে এভাবেও লিখতে পারবা, ভাগের ফর্মে আনতে পারবে। এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এটাকে লিখতে হবে log 4/log 3 ইন্টু log 5/log 4, log 6/log 5, log 7/log 6, log 8/log 7। ক্যালকুলেশন করে log 8 log 2 আসছে, শেষে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম, এটা পেলাম, শেষে আনসার হলো 3। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। লাস্ট একটা অঙ্ক করেই শেষ করব। লাস্ট অঙ্কে দেখো, আমি তোমাদের একটা সূত্র করেছিলাম না, একটু আগে, লগ a বেস b ইকুয়াল টু কি হয়, 1 হলে সব উল্টে যায়, b বেস a হয়ে যায়, তাই না?
ঠিক এই সূত্রের এটা একটা অঙ্ক, এটা 2017 সালে কিন্তু এসেছিল, মাইন্ড ইট, এটা 2017 সালে এসেছিল। সো ছোট অঙ্ক, কিন্তু দেখে প্রথমে এই সূত্র না জানলে কিন্তু তোমরা ঘাবড়িয়ে যাবে। সো সূত্র জানলে কিন্তু অঙ্কটা তোমাদের কাছে কিছুই মনে হবে না, এবং অঙ্কটা খুব সোজা এবং ছোট। দেখো এটা হলো অঙ্ক, এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু 1 আছে, 1/log 6 বেস 24, তাই না? সো এটাকে আমরা লিখতে পারি, যেহেতু 1টা উঠিয়ে দেই তাহলে আমরা ঠিক এই বেসটা চেঞ্জ হয়ে যাবে না, 24 বেস log 24 বেস 6 হয়ে যাবে। আবার এই 1টা উঠিয়ে দিলে এটা আবার উল্টা হয়ে যাবে, ঠিক আছে, log 24 বেস 8 হয়ে যাবে। 1 উঠিয়ে দিলে log 24 বেস 12 হয়ে যাবে। তাহলে কি হয়, এই বেসটা কমন, log 24, তাই না? সো log 24 বেসকে কমন নিয়ে আমরা এগুলোকে, যেহেতু গুণ যোগ রয়েছে সেটা আমাদেরকে গুণ করতে হবে সূত্র অনুযায়ী, তাই না? সো গুণ করে কি পাই, 6 × 8 × 12, তাহলে কি হয়, শেষে আসে log 24 বেস 576। এই 576কে আমাদের ভাঙাতে হবে 24, আমরা জানি যে এই দুটো সাধারণত একটা আইডিয়া করা যায় যে এইটা যেহেতু 24 দিয়েই ভাঙানো যাবে, হ্যাঁ, কারণ আমাদের দুটো মিলাতে হবে। 24 স্কোয়ার হলে হয় 576, এই ঘাত সামনে চলে আসবে, সামনে চলে আসলো, 2 log 24 বেস 24, এই দুটা একই হলে কি হয়, 1 হয়, অ্যান্সার হলো 2। সো আমাদের প্রুফ করতে বলেছিল এটা ইকুয়াল টু 2, আমরা রাইট সাইড এটা প্রুফ করে ফেললাম। তো এই হলো অঙ্ক। আই হোপ আজকে আর বেশি পড়ালাম না, কারণ একসঙ্গে বেশি পড়ালে তোমরা হয়তো গুলিয়ে ফেলবে। যেটুকু পড়িয়েছি এটুকুই বুঝো ভালো মতো করে, দেখবে লগ সম্বন্ধে একটা ভালো ধারণা তোমাদের তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, যেটুকু পড়িয়েছি এটুকু দেখবে, সাথে পারলে বইয়ের যে অঙ্কগুলো আছে বাসায় প্র্যাকটিস করবে, সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে বাসায় বসে বসে সূচক এবং লগের, তাহলেই দেখবে একটা ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলছি, বই কিন্তু প্রচণ্ড ভুল আছে, অঙ্ক করার সময় একটু চোখ কান খোলা রাখবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হয়েও না, বাসা থেকে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।